7/10/2024 আজকে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের একটা ইন্টারভিউতে সে বলেছে সাকিব আল হাসান বাংলাদেশের মাঠেই তার শেষ টেস্ট ম্যাচ খেলে অবসরে যাবেন, এটা সে অনেকটা নিশ্চিত এবং সে সেভাবে সাকিবের সাথে কথা বলতেছে বা সরকার থেকে সেই ধরনের ইঙ্গিতই তারা পাইছে। কদিন আগে ক্রীড়া উপদেষ্টার যে বক্তব্য সেখানেও সে এই কথাটাই বলেছে। একটা বিষয় কি, যদি সাকিবকে এই মুহূর্তে বাংলাদেশে এসে যদি তার ক্যারিয়ারটা শেষ করতে না দেওয়া হইতো বা মানে তার নিরাপত্তার ইস্যু নিয়ে কোনো সমস্যা হইতো, এটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বা নিরাপত্তা ইস্যুতে বহির্বিশ্বে একটা নেগেটিভ ভাবেই উপস্থাপন হইতো। বা আমাদের যে ফেসিবাদ সরকার যারা আছে তারা কিন্তু এটাকে ভালো একটা পয়েন্ট হিসেবে ধরে বহির্বিশ্বে করতে পারতো যে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। কারণ আপনারা অনেকে তাকে সর্বকালের সেরা ক্রিকেটার বলেন, কিন্তু আপনি যদি ক্রীড়ার ক্ষেত্রে দেখেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যত মানুষ আছে, যত প্লেয়ার আসিল বা অ্যাথলেটিক আসিল, সবার চেয়ে মানে সবচেয়ে বেশি বহির্বিশ্বে গ্রহণযোগ্যতার সম্মান সবচেয়ে বেশি সাকিব আল হাসানের। তো আমরা এক বাক্যে বলে দিতে পারি যে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। তাকে যদি দেশের মাঠে শুধু রাজনৈতিক ইস্যুর কারণে যদি দেশ দেশ থেকে তাকে অবসর যাওয়ার ব্যবস্থা না করা হতো হয়, তাহলে সেটা আমাদের যে বিপক্ষ দলগুলো বাংলাদেশে আইসা যে দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলবে তারা সেই প্রশ্নগুলো তুলতো যে বাংলাদেশে তাদের সেরা ক্রীড়াবিদ যে তাকেই তো তারা নিরাপত্তা দিতে পারে না, আমাদেরকে নিরাপত্তা দিবে। তো বিসিবি বা সরকারের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। অবশ্যই সরকার তো এটাই চিন্তা করছে যে এই সাকিব যদি দেশের মাঠে যদি না খেলতে পারে তাহলে সেই জিনিসটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। তো সেই জন্য বিসিবির এবং সরকার ভালো একটা উদ্যোগ নেবে, আশা করি সাকিব বাংলাদেশের হয়ে খেলবে। তো আর সাকিব আল হাসানও কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে যাই হোক সে দেশের মাঠ থেকেই সে অবসরে যাবে এবং আইনি যত ঝামেলা আছে সে আইনিভাবে মোকাবেলা করবে। তো সাকিব আল হাসানের এরকম একটা কথাই চাইতেছিলাম যে সাকিব আল হাসান দেশে আসুক এবং দেশে আইসা তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেটা আইনিভাবে লড়াই করুক। আমরা যারা সাকিব ফ্যান তারা বাইরেও যারা সাকিব হ্যাটার্স তারাও ভালো করে জানে যে সাকিব আল হাসান কোনো খুনের সাথে জড়িত না। এখন শুধু আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে যদি তাকে হেনস্থার শিকার হতে হয় তাহলে তো ফেসিবাদ সরকার যা করছে বা ফেসিবাদ সরকারের যেই ট্যাগ লাগানো হয়েছে এই সরকারকেও সেটাই তারা লাগাবে। তো আশা করি সেই জিনিস কিছুই হবে না। সাকিব আল হাসান দেশের মাঠে সুন্দরভাবে তার টেস্ট ম্যাচটা এবং টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ ভালোভাবে খেলতে পারবে এবং সম্ভবত কারণ টি-টোয়েন্টিতে তিনি আর ফিরবেন, এটা আমরা অনেকটাই নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওডিআই থেকে অবসর নেবে। আর ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের মাঠে আর বাংলাদেশের কোনো ওডিআই ম্যাচ নাই, আছে একমাত্র এই টেস্ট ম্যাচ। তো আমরা ধরেই নিতে পারি বাংলাদেশের মাঠে তার শেষ ম্যাচ বাংলাদেশের জার্সি হয়ে। তো এটা আমরা সেভাবে আমাদের যারা ক্রিকেট ভালোবাসে বা ক্রীড়াঙ্গনে যারা আছে সবাই সেইভাবেই চাইবে যেন দেশের মানে সেরা ক্রীড়াবিদকে সেভাবেই বিদায় দেওয়া হয়, কোনো রকমের আইন শৃঙ্খলা বা মানুষ কোনো অবনতি না ঘটাতে পারে সেইগুলো জিনিসগুলোই যেন তার সাথে হয়। একটা জিনিস উদাহরণ দিতে পারি, যেমন ভারতের গোয়ালিয়রে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ হয়েছে। তো ভারতের হিন্দু মহাজোটের থেকে বাংলাদেশ দলের উপর আক্রমণ হইতে পারে এরকম একটা হুমকি দেওয়া হয়েছিল। সেটা শুরু হয়েছিল এই মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়র থেকে। তো এখন কিন্তু বাংলাদেশ সেই জায়গায় একটা টি-20 ম্যাচ খেলেও ফেলছে এবং খেলে নিরাপদে চলে গেছে। এখন একটা কথা বলি, এখন যদি তারা হুমকি দেওয়ার পরে যদি বাংলাদেশের প্লেয়ারদেরকে তারা হয়তো অনেক নিরাপত্তা ছিল চাইছিল, ওরকমভাবে কোনো ব্যবস্থা নিতে পারে নাই, কারণ নিরাপত্তা সেভাবে দিলে কখনোই সম্ভব না। আমরা এটাই বিশ্বাস করি যে বাংলাদেশের কোনো মানুষ হয়তো দূর থেকে সাকিবকে গালি দিতে পারে বা করতে পারে, অপছন্দ করতে পারে, কিন্তু কাছে গেলে সাকিবকে আক্রমণ করবে এরকম বাংলাদেশের মানুষ না। যে ভারতীয়রা যেভাবে উগ্রবাদী ওরকম না বাংলাদেশের মানুষ, সেটা আমরা সেটা দেখব। তো আশা করবো আমাদের দেশের সেরা ক্রীড়াবিদ সে সুষ্ঠুভাবে এবং নিরাপদভাবেই দেশ থেকে তার ক্রিকেট ক্যারিয়ার দেশের জার্সি হয়ে বিদায় বলবে, এটাই আমরা চাই। যাতে আমাদের দেশে কেউ সসম্মানে বিদায় নিতে পারে না, যেহেতু সে সর্বকালের সেরা। তো তার দিক থেকেই আমাদের শুরু হোক, তাকে দিয়েই আমরা প্রথম নাম্বার 1 হয়েছি। তো তাকে দিয়েই আমাদের সসম্মানের সহিত মানে বিদায় নেওয়ার যে
অভ্যাসটা বা নীতিটা চালু হোক। তো এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে।